সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ঈদ তো চলেই এলো, আর ঈদের দিনে যে কোনো খাবারের পাশাপাশি সেমাইয়ের একটা আইটেম কিন্তু আমাদের থাকতেই হবে। আর তাই আজকের রেসিপি লাচ্চা সেমাইয়ের ক্রিম কুনাফা। আশা করছি রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে ফুল ক্রিম পাউডার মিল্ক। হাফ কাপ গুঁড়ো দুধের জন্য পানি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে। আমি গুঁড়ো দুধ দিয়ে করছি, তবে আপনারা চাইলে এটা তরল দুধ দিয়েও করতে পারেন। তবে সেই ক্ষেত্রে 2 কাপ দুধকে জাল করে 1 কাপ করে নিতে হবে। তবে আমার কাছে মনে হয় গুঁড়ো দুধ দিয়ে করা হলে এর সময়টাও কম লাগে এবং খেতেও অনেক টেস্টি হয়। তো এখন গুঁড়ো দুধটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কনডেন্সড মিল্ক। এ পর্যায়ে সুগন্ধের জন্য অ্যাড করে দিচ্ছি 2টো এলাচ। তবে আপনারা চাইলে এখানে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য, অথবা কিছু ব্যবহার না করলেও চলবে। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে অনবরত নেড়েচেড়ে একটা বলক তুলে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে একসময় দেখবেন বলক চলে এসেছে এবং দুধটা বেশ ঘন হয়ে এসেছে। আর ঠিক তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ ফ্রেশ ছানা। আমার চ্যানেলে রসগোল্লা তৈরির একটি রেসিপি রয়েছে, আর সেখানে দেখানো হয়েছে কিভাবে পারফেক্ট ছানা তৈরি করতে হয়। আর রসগোল্লার রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। ছানাটা দেওয়া হয়ে গেলে অনবরত নেড়েচেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায় এবং কোথাও দলা পেকে না থাকে। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা বেশ ভারী এবং ঘন একটা ডোয়ে পরিণত হবে। তখন চুলাটা বন্ধ করে এটা রেখে দিতে হবে একটা সাইডে। এখানে আমি কিছু লাচ্ছা সেমাই নিয়েছি। এবার হাত দিয়ে এগুলোকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। আর এখানে যে লাচ্ছা সেমাইটা দেখছেন, এটা আমার ঘরে তৈরি লাচ্ছা সেমাই। আর ঘরে কিভাবে খুব সহজে লাচ্ছা সেমাই তৈরি করতে হয় তার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আমি এখানে যতটুকু সেমাই নিয়েছি তাতে আমার মেজারমেন্ট কাপের 2 কাপের থেকে কিছুটা বেশি সেমাই হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণে ঘি অথবা বাটার। বাটারটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সেমাইয়ের সাথে। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরকম কোনো বাটি অথবা কেকের মোল্ড নিয়ে নিতে হবে। তো এর গায়েও কিন্তু আমি ঘি লাগিয়ে নিয়েছি। এখন যতটুকু সেমাই আমি নিয়েছিলাম তার অর্ধেকটা সেমাই এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা চেপে চেপে একটু সমান করে দিচ্ছি চারদিকে, এবং মাঝখানটা একটু গর্ত মতো রেখে দিচ্ছি এবং চারপাশে একটু উঁচু রাখছি। এ পর্যায়ে যে ক্রিমটা আমি রেডি করে রেখেছিলাম সম্পূর্ণ ক্রিমটা এই সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি এবং ক্রিমটাকেও চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। কিছু বাদাম এবং কিশমিশ আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেগুলো এখন আমি এই ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি। এবারে বাকি যে সেমাইটা ছিল সেমাইটাও উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সেমাইটা এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে কোথাও কোনো ফাঁকা অংশ না থাকে। আর এরকম যদি ফাঁকা অংশ থেকে যায় তাহলে কিন্তু উপর থেকে ক্রিমটা বেরিয়ে আসবে। সেমাইটা দেওয়া হয়ে গেলে একটু হালকা হাতে চেপে চেপে সমান করে দিচ্ছি। কুনাফাটা বেক করার জন্য তলা ভারী এমন একটি পাত্র নিয়ে নিয়েছি এবং পাত্রটির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটাকে আমি 10 মিনিট হাই হিটে রেখে প্রিহিট করে নিয়েছি। এবার খুব সাবধানতার সাথে পাত্রটির মধ্যে আমি সেই কুনাফার বাটিটা দিয়ে দিচ্ছি। এবার বাটিটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তবে ঢাকনা না থাকলে না দিলেও চলবে। এই পর্যায়ে পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামের থেকে কিছুটা কম রেখে এটাকে বেক করে নিচ্ছি 40 থেকে 45 মিনিটের জন্য। আর ঢাকনাতে যদি কোনো প্রকার ছিদ্র থেকে থাকে তাহলে সেটাও বন্ধ করে দিতে হবে। এ
এবারে কুনাফার জন্য একটা শিরা তৈরি করে নিচ্ছি, আর সেজন্য নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে কিছুটা কম চিনি এবং হাফ কাপ পানি। সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ, তবে আপনারা চাইলে কিছু ব্যবহার নাও করতে পারেন, তাতেও সমস্যা নেই। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে চিনিটা নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি একটা বলক চলে আসা পর্যন্ত। এরাতে যখন একটা বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে। অন্যদিকে 40 মিনিট হয়ে গিয়েছে। এখন কুনাফার পাত্রের ঢাকনাটা তুলে এটা হয়েছে কিনা চেক করে নিচ্ছি। এখন আমি কুনাফাটা মোল্ড আউট করে নেব, সেজন্য ছুরি দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। কুনাফার পাত্রের উপরে আরেকটা পাত্র রেখে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। যে শিরাটা আমি করে রেখেছিলাম সেই শিরাটা এই কুনাফার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা এমনভাবে দিতে হবে যেন এর সব জায়গায় শিরাটা পৌঁছাতে পারে, কোথাও যাতে বাকি না থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুনাফাটা কিন্তু গরম অবস্থাতে এই কাজটা করতে হবে এবং শিরাটাও কিন্তু গরম থাকতে হবে। যদি এর কোনো একটা ঠান্ডা হয় তাহলে কিন্তু শিরাটা ভেতর পর্যন্ত পৌঁছাবে। সম্পূর্ণ শিরাটাই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। কিছুটা শিরা ব্যবহার করার পরে সাইড থেকে যদি বের হয়ে আসতে চায় তাহলে বুঝবেন শিরাটা আর ব্যবহার করার দরকার নেই, এটা হয়ে গিয়েছে। কুনাফাটা আমি মোল্ড আউট করে নিয়ে তারপরে শিরা ব্যবহার করেছি। তবে মোল্ড আউট করার আগে যদি শিরা ব্যবহার করা হয় এতে কুনাফাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। কুনাফাটা মোল্ডের মধ্যে থাকা অবস্থাতেই শিরাটা ব্যবহার করা ভালো। এরপরে যখন হালকা কিছুটা ঠান্ডা হয়ে যাবে কুনাফাটা, তখন এটা বের করে নিতে পারেন। সাজানোর জন্য আমি উপর থেকে কিছুটা বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে দিয়েছি। আশা করছি রেসিপিটি সবার কাছেই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজ আর কথা বাড়াচ্ছি না, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।